ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় মির্জা আব্বাস বলেন, দেশের ক্ষয়ক্ষতি কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25 ভাগ বহন করে, আর 50 ভাগ বহন করে সাংবাদিকরা। দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25 ভাগ বহন করে, 25 ভাগ। 50 ভাগ বহন করে আপনাদের এই সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। এদিকে শুক্রবার দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় বিএনপি জেলাভিত্তিক আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করেছে। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পায়। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশকে মরুভূমিতে পরিণত করেছে শেখ হাসিনা। তার সমস্ত অপকর্মের বিচার হবে। বাংলাদেশের 18 কোটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করার কোন চক্রান্ত যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে লড়াই করে যাওয়ার শক্তি। নারী শিশু নির্যাতন নিপীড়ন অব্যাহত থাকলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।